আজকের রেসিপি হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই ডিম পাউডার রেসিপি, যেটা কিনা আপনি খুব কম সময়ে তৈরি করতে পারবেন। 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি বিকালের স্ন্যাক্স এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণটা একটু মিক্স করে নিচ্ছি এবং এখানে নর্মাল পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণে সয়াবিন তেল এবং নর্মাল পানি দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এমনভাবে মেশাবেন যেন কোনো ধরনের লাম্পস না থাকে। মেশানো হয়ে গিয়েছে। বেটারের ঘনত্বটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন এটিকে আমি একটি সাইডে রেখে দিলাম। এখন একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি, একটি পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে আমি এটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটিকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আরেকটি মিক্সিং বোল নিয়ে নিলাম, অ্যাড করে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি আর কাঁচামরিচ কুচিটা অ্যাড করছি না, ঝাল খেতে ভালো লাগলে সেক্ষেত্রে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। 1 চামচ পরিমাণে ম্যায়োনিজ এবং 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার স্যালাডটা তৈরি হয়ে যাবে। এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি ডিরেক্ট চুলায় চলে যাব। টিস্যুতে হালকা তেল দিয়ে ফ্রাই প্যানটাকে হালকা মুছে নিচ্ছি। 2 চামচ পরিমাণে বেটার খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। 30 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন উপরের দিকটি কুক হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। হালকা সয়াবিন তেল দিয়ে চেপে চেপে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভাজবেন, এতে করে কিন্তু রুটিটা একটু ক্রিসপি হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। যাদের কাছে ডো বানিয়ে রুটি বেলাটা একটু কষ্টকর মনে হয়, তারা চাইলে কিন্তু এইভাবে বাসায় রুটি বানিয়ে খেতে পারেন। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং এখানে আমি ডিমের বেটারটা দিয়ে দিচ্ছি। ডিমের এক পাশ লাল হয়ে গেলে অপর পাশে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। এখন ধরে উল্টে দিচ্ছি। মাঝখান বরাবর আমি সালাদ দিয়ে দিচ্ছি এবং এইভাবে 2টি চামচের সাহায্যে খুব ভালো করে রোল করে নিচ্ছি। দেখতেই পারলেন বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এই নাস্তাটিকে তৈরি করে ফেলতে পারবেন। একইভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের বিকালের নাস্তার ডিম পাউডার রেসিপি। আপনিও চাইলে বাসায় এইভাবে ডিম পাউডার বানিয়ে খেতে পারেন। বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।